এই যে ঈদের বন্ধে আমি আমার এক দোস্তের দাওয়াতে তার এক আত্মীয়ের বাড়িতে গেলাম, খাবারে বসলাম। তো তার যে বাড়িতে মেজবান, ওই মেজবান আমার দোস্তকে বলতেছে যে আমার ভাগ্য খুবই খারাপ যে আমি বিদেশে যাইতে পারলাম না। আমার 3 ভাই, চাচা তো 3 ভাই চলে গেছে, তারা 1.5 লক্ষ 3 লক্ষ করে টাকা পায়। জীবনের রিস্ক নিয়ে, নদী দিয়ে পাড়ি দিয়ে, পাহাড়ে 3-4 দিন ছিল, তাদের জীবনের মায়া ছেড়ে দিয়েছি যে তারা আর বাঁচবে না। এমন রিস্ক নিয়ে তারা হংকং নাকি অন্য কোথাও রাষ্ট্রেতে গেছে, 3 লক্ষ টাকা তারা বেতন পায়। আমার দুস্থটা পাগল হয়ে গেছে, শুধু বিদেশে যাবো, 5 বছর থাকবো, তাহলে একটা বাড়ি করতে পারবো, আর কোনো টেনশন নাই। দেখেন দুনিয়া নিয়ে মানুষ কত ভাবনা, কত চিন্তা। অথচ এই দুনিয়া আল্লাহর নবীর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে কেমন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের 4929 নম্বর হাদিস নবীজি বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু মা আহাদুকুম ইসবা'হু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। শুনো, দুনিয়ার দৃষ্টান্ত তোমাদেরকে একটা শোনায়। কি? দুনিয়ার দৃষ্টান্ত হলো তোমাদের কেউ সাগরে, মহাসাগরে অথবা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি একত্রিত করে একটা সাগর একত্রিত করে ওই সাগরের মধ্যখানে সে আঙ্গুলটা প্রবেশ করায়। তাহলে তো বলতেছিলাম যে নবীজি বলতেছেন তামাম দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিকে একত্রিত করে এই মহাসাগরে, সমুদ্রে যদি তোমাদের কেউ আঙ্গুল প্রবেশ করে আর ওই আঙ্গুল তোলার পরে যে পরিমাণ পানি ওই আঙ্গুলে ঝুলিয়ে থাকে বা অবশিষ্ট থাকে, যে ফুটাটা, এই ফুটাটা এই সাগরের তুলনায় যতটুকু অল্প, দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায় তার চেয়ে আরো অল্প, বলে নাউজুবিল্লাহ। অথচ এই দুনিয়ার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। তারপরে হাদিস 4930 নম্বর হাদিস নবীজি হাদিসে বাকি আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, পাশে একটা বকরির বাচ্চা, বকরি নয় বরং বকরির বাচ্চা মরে ফুলে ফেটে গেছে, একবারে খারাপ অবস্থা। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন্না লাহু হাযা বিদিরহামিন, তোমাদের কেউ কি এটাকে মহব্বত করে, ভালোবাসে যে 1 টাকার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে এটা কেউ খরিদ করবে, এমন কি কেউ আছে? তখন ফাকালু, তারা বলল, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইন, তারা বলল যে আমরা কোনো টাকা তো নাই, কোনো কিছুর বিনিময়ে আমরা এই পচা, এই দুর্গন্ধ ফেটে যাওয়া এই ছাগলের এই বাচ্চাটা আমরা কেউ ক্রয় করব না, আমরা কিনতে যাব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এরপরে বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, নবীজি বলেছেন তোমাদের এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে এই পচা গলে যাওয়া এই নিকৃষ্ট এই ছাগলের চেয়েও আরো আল্লাহ তাআলার কাছে আরো অল্প দাম, আরো নিকৃষ্ট এই দুনিয়া। তাহলে এই দুনিয়া আমাদের জন্য উপকারী নয় এবং কল্যাণময় নয়, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট একটা জিনিস। আর এই দুনিয়ার জন্য আমরা কি হচ্ছি, পাগল পারা হয়ে যাচ্ছি, সম্পদের পাহাড় জমিয়ে দিচ্ছি। আখিরাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়া পাইলেই বলতেছি আলহামদুলিল্লাহ, দুনিয়া পাইলেই বলতেছি কি আলহামদুলিল্লাহ, অথচ আখিরাত আমার চলে গেছে। আখিরাতের আলহামদুলিল্লাহ আমার কোথায়? নামাজের আলহামদুলিল্লাহ কোথায়? যাকাতের আলহামদুলিল্লাহ কোথায়? যাকাত দিতে পারলাম না, এর জন্য আফসোস নাই। যাকাতের আলহামদুলিল্লাহ নাই, নামাজের আলহামদুলিল্লাহ নাই, জিকিরের আলহামদুলিল্লাহ নাই। সম্পদের পাহাড় ভরে দিচ্ছি আমরা। তো এই সম্পদ, এই দুনিয়া মানুষের জন্য কোনদিন কল্যাণকর হতে পারে না, শুধু অকল্যাণ আর অকল্যাণ। এজন্য আমরা আজকে দুনিয়াতে প্রতিযোগিতা করতেছি, দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি, কে কার থেকে বেশি দুনিয়া আমরা সংগ্রহ করব, সেই জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। এই দুনিয়া তার জন্য ক্ষতিকর, তার পরিবারের জন্য ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর। এই কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি একটা ছাগলের বাচ্চা, একটা ছাগলের বাচ্চা, রাম ছাগল, এই রাম ছাগলটা 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে। কিনছে কে? মতিউর রহমান নামে একজন লোক, যিনি অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেন।
ওনার ছেলে রিফাতে এটা ক্রয় করছে, ক্রয় করার পরে সরকারের দৃষ্টিতে আসলো সে এত সম্পদ পাইলেও কোথায়, একটা ছাগল কিনছে মাত্র 15 লক্ষ টাকা দিয়া, তল্লাশি করতেছে। অবশেষে তার পরিবার সবাই মাথা নেড়া করে ওই দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গেছে। পরে তার ছেলে কানাডায়, তার একটা মেয়ে কানাডায় লেখাপড়া করে, ওই মেয়ে বলতেছে বাবা তোমাকে আমরা ছাড়বো না, কারণ তোমার কারণে আজকে আমরা লজ্জিত হয়েছি, আমার মা লজ্জিত হয়েছে, ভাই লজ্জিত হয়েছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, ফিউচার লাইফটা একবারে নষ্ট হয়ে গেছে। তোর বাবা কার জন্য চুরি করছে? মেয়েটাকে কানাডায় লেখাপড়া করাইছে, উচ্চ শিক্ষিত বানাইছে, এটা শুধু বাবা চুরি করছে পরিবারের জন্য, কিন্তু চুরি করেও কি নাই, কোনো শান্তি নাই। এজন্য দুনিয়া যার জন্য কামাইবেন সেও আপনাকে লানত দিবে। এজন্য হাদিসে পাকে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা ইল্লা যিকরুল্লাহ। একমাত্র কোরআন হাদিস আল্লাহর জিকির ছাড়া দুনিয়ার যা কিছু আছে সব কিছু হচ্ছে লানত, সব কিছু হচ্ছে অভিশপ্ত, সব কিছু হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতির কারণ।